আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন মেরাজ করালেন? মেরাজের উদ্দেশ্য হলো মোটামুটি তিনটা। নাম্বার 1 হলো মানসিক তৃপ্তি দেবার জন্য। আমার নবীজি যে সময় মেরাজের জন্য আল্লাহ তাআলা তাকে সিলেকশন করলেন, তার কিছু আগে দুজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি বড় পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে একজন ছিলেন আমার নবীজির আপন চাচা হলেও যদিও তিনি কাফের ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু আমার নবীর পক্ষে সারা জীবন কথা বলেছেন। আবু তালেব। এই আবু তালেব যদিও নবীর আপন চাচা হওয়ার পরেও দিনটা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের আগের দিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেছে, আবু তালেব তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছেন। আবু জেহেল আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলেন, আবু জেহেল রে শোনো, দল করি তোমার, কিন্তু আমি মুহাম্মাদের পক্ষের মানুষ। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমার মুহাম্মাদের গায়ে একটা আঁচড় লাগবে, আমি এটা মানব না। শেষ পর্যন্ত এই লোকটা কাফের হয়েও নবীর সঙ্গে জেলও খেটেছেন, বয়কটে থেকেছেন 3.5 বছর। 3.5 বছর বয়কটে থাকলেন, শিবে আবু তালেবে থাকলেন। এই আবু তালেব যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন, রাসূল শুনতে পেলেন। রাসূল সঙ্গে সঙ্গে গিয়ে বললেন, চাচা, আমার তো মনে হচ্ছে আপনার অবস্থা খুবই খারাপ। আবু তালেব বলছেন, মুহাম্মদ মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল বলেন, চাচা, আমি কি কোনোদিন আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রেশার দিয়েছি? না, ইসলামে দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন। এই দেশে যত অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, এই জায়গায় কোনো মুসলমান, কোনো আলেম অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানায় নাই। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কি না? কিন্তু ধর্মান্তরিত করার অভিযোগ আছে না নাই? আচ্ছা, এটা ভিত্তিহীন কথা। কোন আলেম এই কাজ করতে পারেন না, কারণ ইসলাম এটা বলে না। আমার নবীজি এটা শিখান নাই। আমার নবীজি শুধু শেষ সময় বললেন, চাচা, একটা বারের জন্য আপনি একটু কালিমা পড়েন। তো পুরোটা বলতে হবে না, শুধু অর্ধেকটা বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তুমি আমাকে বলছো, আমি জানি তোমার দিন সত্য, তোমার আল্লাহ সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য। এই জন্য আমি আমার কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার কলিজার টুকরা আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। এই দুইজন তোমার হাতে আমি আবু তালেব তুলে দিলাম, কিন্তু আমাকে বারবার প্রেসার ক্রিয়েট করো না, কারণ আমি আমার বাপ দাদার ধর্মের চুনকালি মারবো না, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়বো না। এই জাতীয় লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ওসর, আমি ওসর, আছে না কিছু? বাপ ভুল করলে কি সন্তান ভুল করবে না? রাসূল হাতটা গোটায় নিলেন। আল্লাহ ওহী নাযিল করে বললেন, হে রাসূল, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা। আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবীজি হাতটা গোটায় নিলেন, চোখের পানি পড়তেছে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রচন্ড টেনশন। কেন জানেন? আবু জেহেল প্রায় রাসূলের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে, কিন্তু সামনে দাঁড়ায় যেন আবু তালেব পারে না। কিন্তু আবু তালেব যেদিন মারা যায়, আবু জেহেল বেয়াড়া হয়ে যায়। আবু জেহেল তার উচ্ছৃঙ্খলার চূড়ান্ত লেভেলে সে ক্রস করে, লেভেলে চলে আসে। শেষ পর্যন্ত 3টা দিন যেতে না যেতে আবার নবীর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হঠাৎ করে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূলের ক্ষত এখনো শেষ হয়নি, ক্ষতটা কাঁচাই আছে। রাসূল কাঁদতেছেন। এমন সময় বললেন, খাদিজা তুমি কি বলো? হ্যাঁ,
মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দিবেন। দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে বহু ভুল করেছি, হয়তো আপনি আমাকে মাফ করে দিবেন। রাসূল বলেন, খাদিজা, তুমি আমার নবুয়তের জিন্দেগিতে যা করেছ, পৃথিবীর কোন মানুষের দ্বারা এই চাহিদা পূরণ হবে না। আল্লাহু আকবার। খাদিজা এই কথা বলতে বলতে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, আজকে এমন একটা জিনিস চাবো আপনার কাছে। আপনি তো এই 24টা বছর দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে দেখেছেন, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে আমি কিছু জিনিস চাবো, আপনি কি আমাকে দিবেন নাকি? রাসূল বললেন, ও আমার খাদিজা, তুমি আমার কাছে কোনো জিনিস চাও নাই, তোমার এটা এরকম কোন অভ্যাস তোমার মধ্যে নাই, তুমি আজকে যা বলবে আমি তাই হুবহু পালন করব। খাদিজার এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আপনার কাছে চাবো না, এক নম্বরে চাওয়া হলো, আমি আগে আপনাকে বলে নিচ্ছি, আমি খাদিজা আল্লাহর সবচেয়ে নগণ্য একজন বান্দি, আমার জীবনে তেমন কোন আমল নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ঘর থেকে বের করবে না, আমার লাশটা কেউ ছোবে না। আপনি নবীজি আপনার নিজের বরকতি হাতে আমার লাশটা নিয়ে নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন, কবরের সহায় দেবেন, আমাকে কবরের সহায় দিয়ে কিবলামুখী আপনি আপনার বরকতি হাতে চেহারাটা আবার কিবলামুখী করে দিবেন, এবং কবরের মাটিতে আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুয়াল জবাবের ফেরেশতা না আসবে। যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, আমার মন বলে আমার এই ছোটা ফাটা আমল দিয়ে আমি জবাব দিতে পারবো না, আপনি রাসূল আপনি আমার হয়ে জবাবটা দিয়ে দিবেন কিনা বলুন। রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেলছেন, খাদিজা, তোমার তো সারা জীবনের তবিয়ত ছিল তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চেয়ে নাও নাই, আজকে তুমি যখন আমার কাছে এই আবদারটা করছো, তোমার প্রত্যেকটা ওসিয়ত আমি একটা একটা করে পূরণ করব। যদি বলি সুবহানাল্লাহ, একটা একটা করে আমি পূরণ করব। খাদিজা তুমি চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হলো, হিজরতের একটু আগের কথা, কি বলে হিজরতের একটু আগের কথা বলছি, মিরাজের একটু আগের কথা বলছি। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, তার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করলেন। ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের, আমার নবীজির সকল আহলে বায়াত অধিকাংশই তাদের দাফন হয়েছে হলো মদিনায়, কিন্তু খাদিজার দাফন হয়েছে মক্কায়। কোথায় বলেন তো? মক্কায় মুআল্লা মাকবারা, মানে মুআল্লা কবরস্থান। আমি নিজে খাদিজাতুল কুবরার যে কবর, যেটা মুআল্লা কবরস্থান, আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, আমি দেখেছি। তামাম নবীজি সেখানে নিয়ে গেলেন, তাকে শোয়া দিলেন। সিরাতে এসেছে, যখন তার লাশটা শোয়া রাখলেন, নবীজি কবর থেকে ওঠেন না, চেহারাটা কিবলামুখী করে দিচ্ছেন, কিন্তু বারবার সোজা হয়ে যাচ্ছে। কিবলামুখী করে দিচ্ছেন, বারবার সোজা হয়ে যাচ্ছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার চেহারাকে আপনি কিবলামুখী করতে পারবেন না, কারণ খাদিজার চেহারার সাথে সরাসরি আরশের সম্পর্ক হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদতেছেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের বাকি সময়টা থাকতো, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহ করতে বলতেন না। রাসূল বাকি স্ত্রীগুলো তিনি যে গ্রহণ করেছেন, সব খাদিজার বিয়ের সময় না, বিয়ের তার মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে বাকি সব বিয়েগুলো করেছেন। তিনি থাকা অবস্থায় তিনি কোনো বিবাহ করেননি। আল্লাহ তাআলা খাদিজার জীবদ্দশা আল্লাহ তাআলা তার রাসূলকে কোনো বিয়ের অর্ডার দেন। অনেকে বলে না জেনে না শুনে, তোমাদের নবী মুহাম্মদ সে একজন নারী পিপাসু মানুষ ছিল, এই জাতীয় কথাগুলো বলে আমাদের কানে আসে। এরকম কথা বলা হয়। কয়েকদিন আগে তাসসিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের লাশ কি কবর মাটি কি খেতে পারে? এই পৃথিবীতে সকল নবীর দেহ মোবারক কি
অক্ষত না শেষ হয়ে গেছে? অক্ষত, এক চুল পরিমাণ কোনো গ্রাস করতে পারবে না মাটি, সহিহ হাদিস। অথচ তাসলিমার এই জঘন্য একটা উক্তি গোটা বিশ্ব ছড়িয়ে পড়লো, সে আমার দেশের নাগরিক। সেই তাসলিমার কিছু প্রেতাত্মা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত প্রেতাত্মারাই কোরআন নিয়ে কথা বলে, রাসূল নিয়ে কথা বলে, দিন নিয়ে কথা বলে, আবার অভিনয় করে। ঈদের দিন নামাজেও যায়, জুমার দিন নামাজেও যায়, কিন্তু কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে আবার ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে শুধু, রাসূলকে শুধু নামাজের ভিতরে মানবেন, রাসূলকে শুধু মিসওয়াকের মধ্যে মানবেন, রাসূলকে শুধু মিষ্টি খাওয়ার মধ্যে মানবেন, রাসূলকে আপনি রাজনীতির ময়দানে মানবেন না, রাষ্ট্রনীতিতে মানবেন না, আপনি একজন প্রতারক, মুনাফিক। ঠিক কি না? রাসূলকে প্রত্যেকটা জায়গায় মানতে হবে। রাসূলকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? এক জায়গায় না সব জায়গায়? রাসূল ছিলেন এমন একজন দাঈ, রাসূলের দাওয়াতের বৈশিষ্ট্য হলো আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। মদ খেলে তার শাস্তি হবে, জেনা করলে তার শাস্তি হবে, সুদ খেলে তার শাস্তি হবে। এই দেশে তো কোনো সুদ নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি আমার একটু বলাটা একটু সামনেই একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দাওয়াতের সাথে যদি আজকের দাওয়াত মিলে যেত এবং সেই দাওয়াতের বাস্তবায়ন যদি সমাজে থাকতো, তাহলে সমাজে সুদ থাকতো না, সমাজে জেনার কারবার থাকতো না, মদের বোতল থাকতো না। এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশে কি ওয়াজ মাহফিল আগের থেকে কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদ মাদ্রাসা বেড়েছে, সুদের কারবার বাড়ছে। মানে সুদ, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না থাক, শয়তানও খুশি হয়ে যায়। এটার নাম কি ইসলাম? আসতে বলবেন, এটার নাম কি ইসলাম? তাহলে এই সমস্ত অন্যায়গুলো বন্ধ হবে কেমনে? এর জন্য অবশ্যই একটা সুনির্দিষ্ট একটি নির্দেশনার দরকার, আছে না নাই? সেই নির্দেশনা কোরআনে আছে না নাই? আছে। আপনি ওয়াজ করে জুয়া বন্ধ করতে পারবেন না, আপনি ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবেন না, আপনি ওয়াজ করে মদের বোতল বন্ধ করতে পারবেন না। দর্শনায়, চুয়াডাঙ্গার দর্শনায় মদের ফ্যাক্টরিতে এবার 700 কোটি টাকা লাভ করেছে মদ বিক্রি করে। আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? নাউজুবিল্লাহ কবেন? নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু কামাই তো ঠিকই হচ্ছে হারাম পথে। তাহলে এগুলো বন্ধ হবে কেমনে? এগুলো বন্ধ করার জন্য নির্দিষ্ট আইনের দরকার। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমি যদি একটা প্রশ্ন করি, আপনারা বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন, আবার বলেন, চিন্তা করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, আচ্ছা, যে নামাজ না পড়ে এটিকে ছোটখাটো চোর না বড় চোর? এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? ঘটনা কি? ধমক দিল কে? ও চাচা খেপছে। চাচা খেপা যাবে না। এই যে ক্যামেরাগুলো রেকর্ড করে, এই রেকর্ডগুলো আপনি শুনছেন হাজার হাজার, আর এই রেকর্ডগুলো করে এরা শোনায় হলো কোটি কোটি মানুষকে। তাও তো ঠিকই কর, তাও আবার ধমক মারে, তাহলে কেমন?
একটু বসেন। জাস্ট একটু ঝোঁকে কইছে, দেখা যাচ্ছে না, আই কন্টাক্ট হচ্ছে না, এই জন্য একটু ধমক দিয়ে কইছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে। সম্মানিত হাজির, আমি বিশ্বাস করি আপনারা আমাকে খুব ভালোবাসেন, আপনারা আমাকে খুব মহব্বত করেন। কেন এত রাতে বসে বসে কোরআনের কথাগুলো শুনছেন আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজকের এই অসুস্থতার এই পরিবেশে। আমি এই মাহফিলটা আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। এবং আমি এই কথা বলে যাচ্ছি, আজকে আমি পূর্ণ দেওয়াটা, যেটা আমার যে আলোচনার যে পূর্ণতা, এটা আমি আজকে দিতে পারলাম না, দিতে পারছি না। আগামীতে আপনারা আমাকে না দাওয়াত দিলেও আমি আসতে চাই। আমার মনে হয় আমি জীবনে এই প্রথম কোনো মাহফিলে এই জাতীয় কথা আমি প্রেজেন্ট করলাম। কেন জানেন? আপনার কতটুকু কষ্ট হচ্ছে জানি না, আমার বুকটা খান খান হয়ে যাচ্ছে, আমি দিল থেকে কথাগুলো বলতে পারছি না। আল্লাহ কি না পারেন দেখেন, মুহূর্তের মধ্যে অসুস্থকে সুস্থ করেন, সুস্থকে অসুস্থ করে দেন। আমার আওয়াজ আমি নিজেই বুঝতেছি না, আমার আওয়াজ তো এরকম না, কিন্তু এই যে এই প্রচন্ড জার্নির কারণে আর গরম ঠান্ডা আবহাওয়ার জন্য এই জিনিসটা হয়ে গেছে, বুকটা চাপা পড়ে গলাটা ভেঙে গেছে। যাই হোক, এরপরও আজকে আমি কিছু কথা, গতকালকে আমি 15 থেকে 20 মিনিট কথা বলছি, এরপরে শেষ করে দিয়েছে, পারি নাই। আজকে কিছু কথা আমি বলতে পারছি, আপনি আমাকে বলায় নিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূল মেরাজ করেছেন কয়টা কারণে? বলেন কয়টা কারণে? এক নম্বর হলো মানসিক তৃপ্তি দেওয়ার জন্য। এটা বলেই কিন্তু আমি থেমে গেছি, কথাগুলো আমি গোছায় নিচ্ছি। এর মাঝে বলে ফেললাম, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। বলেন মানুষ বেশি না চোর বেশি? যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় ফাঁকিবাজ আছে? যে আল্লাহর নামাজে চুরি করে তার চেয়ে বড় চোর আছে? না। তাহলে নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমি যে চোর বেশি বললাম, দেখেন আমি বলি, মসজিদে গেলে যদি নতুন জুতা হয়, নাটোর শহরের কোন মসজিদে যদি আপনি ঢুকতে যান, নতুন জুতা নিয়ে আপনি মসজিদে ঢুকবেন, তখন আপনার জুতার টেনশন কম হয় না বেশি হবে? যদি সামনে রাখেন সমস্যা নাই, কিন্তু কোন ক্রমে সামনে রাখার জায়গা পান নাই, জুতাটা আপনি হয়তো কোনো একটা পিছনে রেখে আপনি সামনে নামাজ পড়ছেন, বলেন সেজদার সময় তাসবিহ হবে না মনে হবে জুতা আছে তো? বলেন তো। আমি কি অবাস্তব কথা না বাস্তব কথা বললাম? বাস্তব কথা বললাম। আচ্ছা, এরপরে সাইকেল নিয়ে গেছেন আপনি বাজারে, সাইকেল রেখে দিয়েছেন এই সাইডে, অন্যদিকে তাকাইছেন সাইকেল নেই। গত বছর ভাইজান আমার চট্টগ্রাম পতেঙ্গা মাহফিল ছিল, তো প্রায় বেশ কিছুক্ষণ কথা বলে মোনাজাত করলাম, সবাইকে নিয়ে আলোচনা শেষ করলাম। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শোনা শুনছে, হুজুরের জুতা শুনতে চলে গেছে, মুহাব্বতে নিয়ে চলে গেছে। আজকে ভাই তার বোনকে ঠকায়, এগুলো কি চুরি না? আসতে বলে এগুলো কি চুরি না? এখানে চেয়ারম্যান বসা আছেন, কিন্তু উনি জানেন আমার ইউনিয়নে কোথায় কোন ক্রাইম গুলো চলে, কোন অন্যায় কাজগুলো চলে। ওনাদের কাছে কিন্তু সব নখদর্পণে আছে। ম্যাক্সিমাম পরিবারে ভাইরা তাদের বোনের সম্পত্তি দেন না। আসতে বলেন কেন, ঠিক কিনা? ম্যাক্সিমাম দেন। আমার মায়েরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে কোন আমার কিছু ভাই ওই জায়গায় বসে আছে, আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, বোনের সম্পত্তি বুঝে দেয় না। এক যুগ চলে গেছে, 12 বছর চলে গেছে, তাও দেয় না। বোন লজ্জায় কিছু বলতে পারে না। আবার বছরে মাঝে মাঝে 2-1 বার করে দাওয়াত দেয়, পাশে বসে গল্প করে, আবার এরকম কথাও বলে, বোন শোনো, তুমি জমি পাবা, অংশ পাবা, কিন্তু একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? যে ব্যক্তি তার বোনের সম্পত্তি মেরে খাবে, তার জন্য জান্নাত হারাম। আসতে কয় কেন? আরো জোরে বলেন। যারা অন্যের মাল মেরে খাবে, বান্দার হক নষ্ট করবে, তাদের জন্য জান্নাত নাই। তাহলে এই সমস্ত চুরিগুলো আমাদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
যে ব্যক্তি 1 বিঘত জমি অন্য কারো জমি জবরদখল করবে, বুখারীর বর্ণনা 7 তবক আসমান জমিন তার পিঠে হাসরের দিন চাপিয়ে দেওয়া হবে। রাস্তা আটকিয়ে রাখা, এটা মুসলমানদের মধ্যে আছে না নাই? বাড়ির সামনে আপনার জায়গা, পিছনের বাড়িওয়ালা রাস্তা মাঝে মাঝে বন্ধ করে কয় হাঁটবি কেমনে দেখে নেব, নাই তো মনে হয় এগুলো সিংলা নাটক আসতে বলা আছে না নাই? এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার এটা করতে পারে? এই জমিনের মূল মালিককে আসতে বলবেন না কে? এই চিন্তা মাথায় নিলে কি এই জাতীয় পরিবেশ আসার কথা ছিল? সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষ হয়ে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে বলবেন, জোরে কম। কেউ কি বলে আমি কর্মী, সবাই কি বলে নেতা। কোনো কর্মী নাই, সবাই নেতা। এখন নেতা তো আর সামনে থাকে না, নেতা তো মঞ্চেই আসে। মঞ্চ তো ভেঙে যাবে। আপনি কি আমার কথা কি বুঝতেছেন? আমি ওবায়দুল কাদের মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি, উনি একটা কথা বলেছেন, আমার এত নেতার দরকার নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সেবা করি, আমরা খেদমত করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশ স্বাধীনের পর আফসোস করে কিছু কথা বলেছেন, এটা অনলাইনে ভাষায়। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আসতে কোন কেন? এই বক্তব্য কি আমার না নেতার? উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল, চারটা চুটটা খাইয়া ফালায়। চিন্তা করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধার ভাতা জাতীয় পত্রিকায় এসেছে, জাতীয় পত্রিকায় 2000 মুক্তিযোদ্ধা তাদের ভাতা নিয়েছে। যাদের বয়স মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে তাদের বয়স হলো 52 বছর, দেশের যুদ্ধ হয়েছে 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? তাহলে নেতার কথা, যিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু নোংরামি আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চৌর্যবৃত্তি, মানুষের হক নষ্ট করে খাওয়া, এগুলোকে আমরা বন্ধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাত আমরা পাবো না। এই জন্য কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কথায় কথা বাড়ে, অনেক দিকে যাচ্ছিলাম। আল্লাহর হক হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এগুলো হচ্ছে আল্লাহর হক, পিতামাতার হক, এরপরে বান্দার হক। এগুলো আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে হক ঠিক রাখবো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতটা আমার জন্য হক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হক আমরা নষ্ট করব না। মেরাজের কারণ কয়টা বলেন তো? বলেন, মেরাজের কারণ কয়টা? 3টা কারণ। নাম্বার 1, মানসিক তৃপ্তির জন্য। আমার নবীজির জীবন থেকে খাদিজাও চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন, আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। যেমন করে হোক মুহাম্মাদের দাওয়াতে দ্বীনকে বন্ধ করতে হবে। এখন তোর সামনে কেউ নাই। খাদিজার প্রভাব ছিল, আবু তালেবের প্রভাব ছিল। খাদিজার ছিল অর্থনৈতিক প্রভাব, আর আবু তালেবের ছিল নেতৃত্বের প্রভাব। এই দুটেই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল। আমার নবীজির ঘুম হয় না, নবীজির পেরেশানিতে দিনগুলো কেটে যায়। নবীজি আমার রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, খাদিজা নাই, বুকটা তার খান খান হয়ে যায়। আমার নবীজি দারুণ টেনশন করছিলেন, খুব চিন্তা করছিলেন। ইতিহাসে বলে এই বছরটাকে আমল হুজুন বলা হয়। নবীজির এই নিঃসঙ্গ জীবন, আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও, আমি তাকে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আমি তাকে আমার কাছে নিয়ে আসব। আমি তার জন্য আমি ইসরাকে আমি আল্লাহ ওপেন করে দিচ্ছি, তুমি চলে যাও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য একটা বিশাল সফর করে দিয়েছেন।
আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিয়েছেন, আমার সঙ্গে আপনাকে যেতে হবে। রাসূলকে নিয়ে কাবার চত্বরে একটু পাশে গিয়ে রাসূলকে সুন্দর করে শোয়া দিলেন। বুকটা ফেড়ে ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি করে জমজম কুবের পানি দিয়ে সম্পূর্ণ ফ্রেশ করে আবার অপারেশন সম্পূর্ণ করে সেই জায়গা থেকে রাসূলকে বলা হলো, আপনি আল্লাহর জান্নাত, আল্লাহর স্পেশাল ফ্লাইটে চড়েন, আমি আপনার সফর সঙ্গী। আল্লাহ তাআলা রাসূল এমন একটা সফর করলেন, চোখের পলকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত এটা সফর করলেন। ওই সময় অনুযায়ী 3 মাস, টোটালি 3 মাস সময় লেগে যাওয়ার কথা। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে চোখের পলকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পলকে? বলেন কিসের পলকে? চোখের পলকে পৌঁছায় দিলেন। বিশ্বের আধুনিক কোন যানবাহন কি এটা সম্ভব? আসতে পারবে না, সম্ভব? রাসূল যে বিমানে চড়েছেন, রাসূল যে ফ্লাইটে চড়েছেন, পৃথিবীর কোনো মানুষ কি চড়তে পারবে? তাহলে ইসলাম কি পুরাতন না ইসলামী আধুনিক? বলেন বলেন বলেন। পৃথিবীর সভ্যতা এনেছেন আম্বিয়া কেরাম, পৃথিবীর সমস্ত আধুনিকতা এনেছেন আম্বিয়া কেরাম। কিন্তু আজকে আধুনিকতা মানে কি জানেন? কাপড় চোপড় খুলে ফেলা। আধুনিকতা মানে হচ্ছে মেয়েদের শরীর থেকে যত কাপড় চোপড় খুলে ফেলে, যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? আছে না নাই? আর এই নোংরামিগুলো দেখার জন্য কিছু মোবাইল আছে। যুবকরা আজকে নষ্ট হচ্ছে কি দিয়া? বলেন। প্রযুক্তির কল্যাণ আছে, কিন্তু প্রযুক্তির কিছু অকল্যাণও আছে না নাই? চুয়াডাঙ্গা আমার মাহফিল ছিল 7-8 দিন আগে। চুয়াডাঙ্গার মাহফিলে গেলাম, খাইতে বসলাম। খাইতে বসার সময় এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি, জন্মস্থান আমার উত্তরবঙ্গ। হুজুর আমি তো উত্তরবঙ্গে ঠাকুরগাঁতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। তো বললাম ঠাকুরগাঁতে মেয়ে বিয়ে দিলেন, আপনি চুয়াডাঙ্গার মানুষ, এত দূরে এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইলের তুলে আরেকটা নাম কি বলেন তো? ঘটক। কত প্রবাসীর বউ যে চলে গেল, কত প্রবাসীর বউ যে হারিয়ে গেল, কে কার বউকে নিয়ে যাচ্ছে, এটার সহযোগী মাধ্যমটা কি বলেন তো? মোবাইল। আপনার মেয়ের হাতে আপনি মোবাইল দিচ্ছেন, আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কিছু উপকার করে দিচ্ছি। মেয়ের হাতে মোবাইল দিচ্ছেন আপনি, কিন্তু আপনার মেয়েটা কোথায় কি করে আপনি কি বলতে পারবেন? শিশুর হাতে আপেল দিলেন এবং সাথে আপনি চাকু দিয়ে বলেন, শিশু ছোট্ট 2 বছর 3 বছরের বাচ্চাকে যদি বলেন তুমি আপেলটা কাটো, সে কি হাত চাকু দিয়ে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। বাচ্চাদের হাতে এই সমস্ত প্রযুক্তিগুলো না দিয়ে কি তুলে দেন? আসতে বলবেন না, কি তুলে দিবেন? ওরা নিজে যাবেন মসজিদে, সন্তানকে সাথে নিয়ে চলে যাবেন। কিছু কিছু বড় চাচা আছে মসজিদে গেলে পরে, বাচ্চারা মসজিদে গেলে পরে চোখ এরকম বড় করে। এই এলাকায় এরকম রোগ আছে কিনা জানি না, আছে না নাই? আপনার একটা অধিকার কে দিয়েছে? না। আমার নবীজি সেজদায় পড়ে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি বিরক্তি হয়েছেন? না, বরং আমার নবীজি তাসবির পরিমাণটা বাড়ায়া দিয়েছেন। নামাজ শেষ হয়ে গেছে, আমার নবীজি বলেছেন, হুসাইন তুমি আজকে আমার ঘাড়ে চড়ার কারণে আমার সেজদার ভিতরে তাসবির পরিমাণটা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাসবির পরিমাণটা বেশি হয়ে গেছে। আমার নবীজি ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিতে মানা করেছেন। মসজিদে আপনি যাবেন, বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, ওর কোনো কাতার নেই। আপনি যেখানে বসবেন সন্তান পাশেই বসবে, ও চিৎকার করবে, ও কাঁদবে, ও হাসবে, ওর হাসা এবং কাঁদা এটাই তার নামাজ। সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমার রাসূলের মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলো শিশু দিয়ে ভরপুর হয়ে যাবে। বাচ্চারা খেলবে, ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চা, নাবালক নাবালিকা,
ছোট বাচ্চারা খেলবে, ওরা চিৎকার করবে, ওরা কিচির মিচির করবে। শুক্রবার ওদের নামাজ দেখছেন না? ওরা সবার পিছন কাপেরা দাঁড়ায় যায়, একজন শেষ দেখলে আরেকজন পিছন থেকে ঘুতা মারে। কি মারে? ঘুতা মারে। এটাই ওদের নামাজ। ওদেরকে কখনো ধমক দিবেন না। কিছু কিছু নানা আছে এত রাগ, টোকা মারলে বারুদের মতো চলে, আছে না? আছে। নাতিপতিদের সাথে তাদের কানেক্টিং ভালো না। ওই নাতিরাও মনে মনে কয়, বুড়া তুই মরবি কোনদিন, কুলখানি খাবো। এটা ঠিক না। এই জন্য বাচ্চাদেরকে আমরা মসজিদমুখী করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মোবাইল হাতে দিয়ে বাচ্চাদের জীবন নষ্ট করতে দেব, অশ্লীল কোন সিনেমা নাটক দিয়ে মাদের চরিত্র আমরা ধ্বংস করতে দেব। গোটা দুনিয়ার ইউরোপ, আমেরিকা, পশ্চিমা, ভারতের বম্বে, এরপরে টলিউড, এরপরে হচ্ছে বলিউড, হলিউড, এদের মূল ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদের ঈমান নষ্ট করার জন্য ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া। এই জন্য আমরা এগুলো সতর্ক থাকবো। আমার পরিবারকে আমার সতর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার নবীজি এই দুইজনকে হারানো মাত্রই আল্লাহ তাআলা তার মানসিক তৃপ্তির জন্য স্পেশাল ফ্লাইটে করে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদ আকসায় নিয়ে গেলেন। দেখেন কি আয়োজন আল্লাহ তাআলা। পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা সেই দিন নবীর সম্মানে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। তো আসতে বলেন সুবহানাল্লাহ। কার সম্মানে? আমার নবীর সম্মানে। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত যে নবীর সম্মানে সব নবীকে আল্লাহ তাআলা এক জায়গায় করেছেন। নামাজ হবে 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? ভাই কই যান? বসেন, বসেন। 2 রাকাত নামাজ হবে। এই 2 রাকাত নামাজের জন্য আমার নবীজির সামনে দাঁড়ানো, ইমামের মুসাল্লাটা পড়ে আছে, কেউ দাঁড়াচ্ছে না। কে দাঁড়াবে? শুধু এইদিক সেদিক সবাই তাকান। সবাই তো নবী, সবাই তো রাসূল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ধরে নিয়ে ইমামের মুসাল্লায় দাঁড় করায় দিলেন এবং বলা হলো, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের ইমাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের দাম কি কম? আস্তে কয়, আমাদের দাম কম। সমস্ত নবীরা কোন নবীর পিছনে নামাজ পড়েছেন? আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন। আমরা সেই নবীর উম্মত। আমরা আমার নবীজি নামাজ শেষ করলেন। শেষ করে সেখান থেকে সুন্নাত দেওয়া হলো। মানে নবীজির মেরাজটা বাইতুল হারাম থেকে হবে না, মসজিদ আকসা থেকে কানেক্টিংটা ওইদিকে একমাত্র ইজি হয়ে যায়। আল্লাহ তাআলা তো তার রাসূলকে মেহমান করে নিচ্ছেন। সুন্নাত দেওয়া হলো চোখের পলকে। তিনি প্রত্যেকটা আসমান পার হয়ে গেলেন, অতিক্রম হয়ে গেলেন। আম্বিয়া কিরামদের সঙ্গে কিছু দেখা হলো। এর মধ্যে সকল নবীর নাম মনে না থাকলেও, চেহারা মনে না থাকলেও, একজন নবীর নাম নবীজির বেশি মনে ছিল। সে নবীর নাম কি বলেন? বলেন তো, কোন নবী বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামটা তার বেশি মনে ছিল। আমার নবীজি মেরাজ করলেন, জান্নাত দেখা হলো, জাহান্নাম দেখা হলো, সবকিছু দেখা হলো। আমার নবীজির টাইম চলে গেল 27 বছর। কত বছর বলেন? এই ইতিহাসটা ঘটেছে কোন মাসে? বলেন কোন মাসে? এই মাসের নামটা কি? রজব। এই জন্য আমি একটু বলে ফেললাম। তো মেরাজ শেষ করে আমার নবীজি সেই জায়গা থেকে চলে আসবেন। তার টাইম শেষ হয়ে গেছে। সবকিছু অভিজ্ঞতা নিয়ে তিনি চলে আসতেছেন। এবার আল্লাহ তাআলা তাকে কেন ইসরা করেন? আরেকটা কারণ হলো, আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন সকল বিশ্ব জগতের রব। আর আমার নবীর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন এই আসনের যিনি এমপি, তিনি যদি বলেন আমি মহেশবাড়ি চিনি না, এটা কি তার যোগ্যতা না অযোগ্যতা? অযোগ্যতা হবে। আমার নবী হচ্ছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। কিন্তু রাসূল যদি বলেন আমি দ্বিতীয় আসমান চিনি না, তাহলে কি এটা হলো? হলো না। আল্লাহ তাআলা এই জন্য তার কুদরত দেখানোর জন্য
মেরাজের তিনটা কারণ, এক নম্বর হচ্ছে মানসিক তৃপ্তি, নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে উঠায় নিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ, সবকিছু দেখলেন। নাম্বার 3 হলো যখন তিনি চলে আসবেন আল্লাহ তাআলা শুধু তাকে এমনি পাঠান নাই, কিছু বিধান দিয়েছেন, 14 দফা দিয়েছেন। কয় দফা দিয়েছেন? 14 দফা দিয়েছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা এই 14 দফাটা সুন্দর করে তুলে ধরেছেন। আজকে সেই দিকে আমি যেতে পারবো না। এই 14 দফা হলো একটা রাষ্ট্রের সমস্ত পদ্ধতি এবং শাসন প্রণালী। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই পদ্ধতিগুলো নবীর হাতে দিয়ে দিলেন এবং এক্সট্রা করে আল্লাহ তাআলা তার রাসূলকে জানালেন, হে রাসূল, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ? এখন কয় ওয়াক্ত পড়ি আমরা? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত পড়তে কিছু কিছু মুরব্বী আছে আসর নামাজ পড়েই বলে আল্লাহর কাম নাই কাজ নাই, আবার মাগরিব দিছে। এরকম আছে না কিছু? আছে। কিন্তু 50 ওয়াক্ত হলে তো আরো বিপদ হয়ে যেত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবীজি যখন তিনি চলে আসতেছিলেন, কোন আসমানে কোন নবীজি আমার রাসূলের সঙ্গে তেমন কোনো কথা বললেন না। ঠিক আছে, আপনি চলে যান। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে আটকিয়ে দিয়ে বলেন, হে রাসূল, আখির জামানার পয়গম্বর, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? উম্মতের জন্য কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা বললেন, আপনি নবী বড়, আপনার মর্যাদা বেশি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? নামাজ 50 ওয়াক্ত হবে না। কেন? আপনি নবী বড় হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা আগের নেওয়া আছে। বান্দা কোন জাতের এটা আমি জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। যদি আপনি না কমান তাহলে চরম বেকায়দা হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কি বলেন? রাসূল বলছেন, ভাই মুসা, আমি আল্লাহর কাছে যাবো কেমন? আমি তো বিদায় নিয়ে এসেছি। কেন? আপনি আল্লাহর কাছে বলবেন, যদি কিছু হয় আপনি আমার নামটা নিবেন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার দাম কিন্তু কম না। আল্লাহ তাআলা এই নবীর দাম অনেক বাড়ায় দিয়েছে। একদিন এক ইহুদি আর সাহাবীর মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ইহুদি বলে আমাদের নবী মুসা বড়, সাহাবী বলতেছেন আমাদের নবী রাসূল বড়। এই তর্ক করতে করতে নবীর কাছ পর্যন্ত চলে গেছে। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? আমার ভাই মুসাও বড়, কেননা হাসরের দিন সবার আগে আমার হুঁশটা ফিরবে। আমি আমার হুঁশ ফিরে দেখবো আমার ভাই মুসা আর শাজিম ধরে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ধরে আছে? আর শাজিম ধরে আছে। একজন ভালো ব্যক্তি আরেকজন ভালো ব্যক্তিকে হাইলাইট করে, আর যে ব্যক্তির মুখ থেকে অন্যজনের দুর্নাম পাওয়া যায় সে মানুষ না, সে মানুষ নামের পশু। ঠিক কিনা বলেন? আমরা অন্য মানুষের দোষ দেখবো না গুণ দেখবো? গুণ দেখবো। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাসূলের কাছে যখন এই জাতীয় আপিলটা করলেন, আমার রাসূল আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখানে তো তোমার পয়গম্বর মুসা আমার এই বিষয়ে, নামাজের বিষয়টা এই কথা বলে দিল। আল্লাহ বলছেন, আমার হাবিব, আমার কালিমুল্লাহ মুসা যে কথা বলে সেই কথা আদায় করে ছাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যা বলে আদায় করে ছাড়েই। আমি যদি না কমাই তাহলে বেকায়দা। ঠিক আছে হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে 50 ওয়াক্ত দেব না, আপনার উম্মতের জন্য 40 ওয়াক্ত দেব না, 30 ওয়াক্ত দেব না, 20 ওয়াক্ত দেব না, 10 ওয়াক্ত দেব না। আমি জানি আমার মুসার মনের খবরটা কি। আমি আপনার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা যদি সময় মতো আদায় করতে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মা বোন কি মাহফিল আসছে? মা বোনরা আসছে না? আছে? ও মা বোন, যে আজকের মাহফিল অনেক মা বোন এসেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের সকল কিছুই ভালো আছে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো মেয়েদের, আমার দেশের মেয়েদের পর্দার ব্যাপারে একটু গাফলতি আছে না নাই? মেয়েদের একটা কাজ যদি ঠিক থেকে যায়, শুধু পর্দাটা যদি ঠিক থেকে যায়, আল্লাহর আটটা জান্নাত তার জন্য খোলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। আমি সবার বাড়ির মা বোনদেরকে আমি এই কথাটা জানিয়ে দিতে চাই, মেহেরবানি করে যত আমল আপনি করেন না কেন, কিন্তু পর্দা নাই, আপনার কোনো মূল্য নেই। পর্দাহীনা নারী হলো লবণ শূন্য তরকারির মতো। কি শূন্য বলেন? যে তরকারিতে লবণ থাকে না, সেই খাবার, সেই তরকারি কি খাওয়া যায়? আসতে বলে না, খাওয়া যায়? তো আপনি কেন দেখা করতে পারবেন না? আল্লাহ তো সবার জন্য, সব পুরুষের সাথে আপনার পর্দাকে ফরজ করে দেননি। কিছু পুরুষ আছে, যে সমস্ত পুরুষের সঙ্গে আপনি দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন, এর মধ্যে স্বামী ছাড়া। স্বামীর সামনে কোনো কাপড় চোপড়ও লাগবে না, মাথার কাপড়ও লাগবে না, কোনো সতর নাই। স্বামী তার স্ত্রীর কাছে ওপেন, স্ত্রীদের স্বামীর কাছে কি ওপেন। কিন্তু 14 জন পুরুষ আছে যাদের সঙ্গে একজন মেয়ে, একজন মহিলা দেখা করতে পারবেন, তাদের জন্য, তাদের সঙ্গে বিয়েটা হারাম। এই জন্য বিয়েটা কি হারাম, এই জন্য 14 জন। বলেন তো কয়জন? 14 জন। একটু আমরা মাথায় একটু মুখস্থ রাখার চেষ্টা করব। মেয়েদের ক্ষেত্রে 1 নাম্বার হলো বাবা। বলেন কে? আবার বলেন, মনে রাখবেন। নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো নানা, নাম্বার 5 হলো দুধ ভাই, নাম্বার 6 হলো মামা, নাম্বার 7 হলো ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষ পৃথিবীর সকল মেয়ের জন্য তাদের দেখা করা জায়েজ আছে না নেই? কিন্তু এক্ষেত্রে দেখা করতে গেলে বাবার সামনে মাথায় ওড়না দেওয়ার দরকার আছে, বুকের কাপড় ওড়না দেওয়ার দরকার আছে। এমনও পিতা আছে অসভ্য, নিজের ষোড়শী মেয়েটাকে মঞ্চে তুলায় নাচায়, হাতের তালি মারে। এই বেদবদের থাপড়ায়া সোজা করা দরকার, ঠিক কিনা বলে? এরকম বেদব কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো আমি, ছেলেদের জন্য পর্দা করা কি ফরজ। 15 জন 14 জন মহিলা যাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। 1 নাম্বার হলো মা। 1 নাম্বার কে? মা। নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো বোন, নাম্বার 4 হলো নানি, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগিনী, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধমে, নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জন কি মহিলা একটা পুরুষের সঙ্গে দেখা করতে পারবে, কোনো বাধা নেই। শুধুমাত্র স্বামী ছাড়া, কি বলে, স্ত্রী ছাড়া বাকি যারা মাহরাম যারা আছেন, এদের সঙ্গে দেখা করলেও অবশ্যই শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নেই?